ভাই ৬টার পর আমার কাছে একটা ফোন আসে, ওসি স্যারের নাম্বার চাই। তো জিজ্ঞাসলাম ভাই ঘটনা কি? তাই বলে এরকম দুইজন সম্ভবত নাই আর কি, কবে কবে রাত্রে নিজেরা নিজেরাই। তো ওসি স্যারের নাম্বার দিলাম, তারপর আমি শুনে ঘটনাস্থলে এসে দেখি যে একজন আর মানে যে মহিলা, সে হইলে মানে মানে মেন ঘরে পড়ে রয়েছে, সারা মানে এসে রক্ত। আর পরে আর কি দেখলাম যে যে স্বপন, যে আর কি মহিলার স্বামী, সে হইলে ওই পাশে গলি দেওয়া মানে দলাই গলি দেওয়া দই দিয়ে আর কি ঝুলতে আছে। পরে কি মনে করতেছেন এলাকার মানুষ হিসেবে? পরে শুনছি মানে পারিবারিকভাবে একটু ঝামেলা আছে। তো বাদ বাকি প্রশাসন আসছে, সিআইডি টিম আসছে, তারপর মানে ডিবিরা আসছে, তাদের হইলে তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে যে আসলে ঘটনা কি আর কি, রাত্রে ঘটনা কি হয়েছে আর কি। এটা আমরা যতদূর জানতে পারছি সেটা হলো এই যে ছেলেটা নিরহ প্রকৃতির ছেলে ছিল। তো কিন্তু পারিবারিকভাবে স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হইতো প্রায়, এরকম আমরা শুনছি। তো আজকে সকালে হঠাৎ করে ওই স্ত্রীর জবাই দেওয়া অবস্থায় ঘরের মেঝেতে লাশ দেখা যাচ্ছে। আর হচ্ছে ওর হচ্ছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বারান্দায়, এরকমটা দেখা যাচ্ছে। এখন প্রপার ইনভেস্টিগেশন ছাড়া আসলে কোনো মন্তব্য করা সমীচীন হয় বলে মনে করি না। এখানে ক্রাইম সিন আছে, সিআইডি টিম আছে, পুলিশ আছে, তারা ইনভেস্টিগেশন করুক, আসল সত্যতা হয়তো বেরিয়ে আসবে। ওই পাশে শুনি যে স্বপন মারা গেছে, স্বপন মরছে, গলায় দড়িতেছে। তখন আমি হঠাৎ করে ঘুম থেকে উঠছি, 7টার সময় উঠছি, উঠিয়া আমি এখানে আসছি। আসার পর দেখি যে যে স্বপন গলায় দড়ি ফাঁস দেওয়া, এবং তার ওয়াইফের এই, আমি শুনছি কিন্তু আমি দেখি নাই, শুনছি যে তার ওয়াইফের এই গলায় এটি দেওয়া এই। আমরা এখানে এসে দেখতে পেলাম স্বামী স্ত্রীর মরদেহ। স্বামী স্বপন মোল্লা, তার লাশ ঝুলে আছে ওই টিনের যে মাডাম আছে, মাডামের সাথে আর কি রশিদ রশিদ গলায় আছে, জিহ্বা বের করা আছে। আর তার স্ত্রীর হলো ফ্লোরে মাটিতে গলা কাটা, মানে পিছনের দিকে, বাম দিকের পিছনের দিকে জখম কাটা, মৃত অবস্থায়। এই যে স্বপন, সে শুনলাম যে তার শ্বশুরের নিকট থেকে এবং আশেপাশের ব্যক্তির নিকট থেকে যে সে ডেলিভারি করতো, মাঝে মাঝে সে করতো, মাঝে মাঝে অফ দিত। আর্থিক অবস্থা ভালো ছিল না, লোন আছে। আমরা এখন এটা তদন্ত করব। তদন্ত করার পরে বিস্তারিত বিষয়গুলো আমরা জানতে পারবো আসলে কি ঘটনা ঘটেছে। প্রাথমিক এটাও বলা মুশকিল, তবে হ্যাং অবস্থায় আছে স্বামী। আর স্ত্রী তো বোঝাই যাচ্ছে যে যে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। আর স্বামীটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে তার সিমটম হ্যাঙ্গিং মনে হচ্ছে, জিহ্বা বেরোয় আছে, অন্যান্য আইটেম গুলো এরকম মনে হচ্ছে আর কি, ধারণা করা হয়েছে। এখন কি পদক্ষেপ নিচ্ছেন? এখন দুজনের পোস্টমর্টম হবে এবং তদন্তে যা আসবে তখন আমরা বলতে পারবো যে আসলে কি হচ্ছে।